বাংলাদেশে বিগত কোনো আন্দোলনে এভাবে নারীদের ওপরে হামলা হয়েছে কিনা স্বাধীনতা পরবর্তী এরকম আসলে নজির নাই। পাবলিক ইউনিভার্সিটিগুলোর বাইরে গিয়েও প্রাইভেট ইউনিভার্সিটি থেকে ব্র্যাক ইউনিভার্সিটি, নর্থ সাউথ আমরা দেখি যে আমাদের ভাই বোনেরা রাস্তায় নেমে এসেছে। আসলে ব্যাপারটা যেটা হচ্ছে যে পাবলিক প্রাইভেট সব কিছু থেকে সরে এসে তারা হচ্ছে স্টুডেন্ট এবং তারা হচ্ছে বাংলাদেশের নাগরিক। আপনি যদি দেখেন এবারের আন্দোলন শুরু হয়েছিল কোটা আন্দোলন দিয়ে এবং সেটা শুরু হয় পাবলিক ইউনিভার্সিটিগুলার মধ্য দিয়েই। তারা প্রথমে এগুলাতে অংশগ্রহণ করে, এরপর আস্তে আস্তে আন্দোলনটা বড় হতে থাকে এবং একটা পর্যায়ে গিয়ে যখন ছাত্রদের ওপরে নৃশংসভাবে তাদের ওপরে আঘাতটা করা হয়, সেখানে নারী শিক্ষার্থীরাও আসলে বাদ যায়নি। এই জিনিসটা এবার আশঙ্কাজনক ছিল। বাংলাদেশে বিগত কোনো আন্দোলনে এভাবে নারীদের ওপরে হামলা হয়েছে কিনা স্বাধীনতা পরবর্তী এরকম আসলে নজির নাই। আমরা যখন এক প্রকার যুদ্ধক্ষেত্র থেকে একদম বিধ্বস্ত অবস্থায় আমরা লুকিয়ে আশ্রয়টি নিয়েছি, তখনও আমাদের কিছু কিছু ভাই বোন মাঠে ছিল, আমরা কেউ কেউ ছিলাম। সেই পর্যায়ে এসে পাবলিক ইউনিভার্সিটিগুলোর বাইরে গিয়েও প্রাইভেট ইউনিভার্সিটি থেকে ব্র্যাক ইউনিভার্সিটি, নর্থ সাউথ আমরা দেখি যে আমাদের ভাই বোনেরা রাস্তায় নেমে এসেছে। তো আমি আসলে এই জিনিসটাকে এভাবে দেখছি যে এই জিনিসটা আমাদের সবার আন্দোলন। আমাদের শুধুমাত্র যে পাবলিক ইউনিভার্সিটি বা হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটি এটা বলা যায় না, কারণ বাংলাদেশে একটা শিক্ষার্থীর ওপর বা একটা মানুষের ওপরে যখন হামলা হয় সেই জিনিসটা আসলে সবার জন্যই অ্যালার্মিং এবং সবার জন্যই জিনিসটা আসলে আশঙ্কার একটা বিষয় থাকে যে আমিও এরপর এটা শিকার হতে পারি। এবং মানবিক নৈতিক জায়গা থেকে তারা নেমে এসেছে এবং তারা আন্দোলনে অংশগ্রহণ করেছে। রাষ্ট্রের কাজ হচ্ছে তার নাগরিকদের নিরাপত্তা দেয়া এবং বিশেষ করে সেটা যখন আসে শিক্ষার্থীদের ওপর, শিক্ষার্থীরা এমন একটা পরিবেশে থাকে যেখানে তারা জানে যে তাদের নিরাপত্তাটা নিশ্চিত করা হবে। বিশেষ করে ক্যাম্পাসের মতো একটা জায়গায়, আমাদের ক্যাম্পাসে আমরা যারাই থাকি আমরা এই একটা বিশ্বাস নিয়ে থাকি যে আমাদের ভিসি, প্রক্টর বা আমাদের হল প্রভোস্ট তারা বাইরে যাই হোক না কেন তারা আমাদের নিরাপত্তাটা নিশ্চিত করবেন। এবং সেই জায়গা থেকে যখন আমরা দেখি যে তারা এটা পারছে না, তখন আসলে আমাদের এই প্রশ্নটা তখন জাগে যে আসলে তাহলে হচ্ছে আমাদের রাষ্ট্রে কেউ তো কোথাও নিরাপদ নয়। এবং আমরা আসলে কখনোই চাইনি যে এই জিনিসটা এখানে এসে মোড় নিক। আমরা শুরু থেকেই আমরা আন্দোলন একদম শান্তিপূর্ণভাবে চালিয়ে গিয়েছি। আপনারা দেখবেন বারবার আমরা যখন আমাদের দাবিগুলা তুলেছি, আমরা শাহবাগ অবরোধ থেকে শুরু করে আমরা বিভিন্ন কর্মসূচি পালন করেছি। আমরা এক পর্যায়ে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি নিয়েও গিয়েছি। তো তখন আমাদের ধারণা ছিল যে আমরা যদি তাদের কাছে এই দাবিগুলা নিয়ে পৌঁছাতে পারি বা একটা যৌক্তিক সংস্কারের কথা যদি আমরা তাদের কাছে নিয়ে যাই তাহলে হয়তো তারা সেটি সমাধান করবেন। আমরা কখনোই চাইনি যে আমাদের এই জিনিসটাকে এভাবে শক্তি প্রয়োগ করে, বল প্রয়োগ করে আমাদের ওপর এভাবে একটা নির্যাতন চালানো হবে এবং আমাদেরকে বাধ্য করা হবে যে আমাদেরকে বিভিন্নভাবে মাঠ ত্যাগ করতে। তো এই জিনিসটা আমরা চাই নাই, কখনো আমরা এটা আশাও করিনি। কিন্তু এই জিনিসটা যখন করা হয়েছে তখন জিনিসটা আপনারা দেখেছেন যে অন্যদিকে মোড় নিয়েছে এবং শুধু শিক্ষার্থী নয়, শুধু বা আমাদের বাবা মারা নয়, আপনারা দেখবেন রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ে আইনজীবী থেকে শুরু করে ডক্টর এবং সমাজের সকল শ্রেণী পেশার মানুষ তারা কিন্তু নেমে এসেছে আমাদের সাথে।